হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্রটা আমি আগেও দিয়েছি এবং তোমাদের যাদের দেখা হয়নি এই মক টেস্টের প্রশ্নপত্রটা, তোমাদের বলবো তোমরা পরীক্ষার সময় এই মক টেস্টের প্রশ্নপত্রটা অতি অবশ্যই দেখে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলবো যে এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা পাবে যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে সাজানো হবে। এবং এখানে যে আমি এমসিকিউ প্রশ্নগুলো দিয়েছি, শেষে এমসিকিউর অ্যান্সারগুলো করানো আছে। আর এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে। প্রথমে দেখো তোমাদের এইভাবেই প্রশ্ন আসবে যে সঠিক উত্তর নির্বাচন করো, সেখানে 10টা সঠিক উত্তর নির্বাচন করতে দেওয়া হবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে। সেখানে দেখো প্রথম প্রশ্ন, উদ্ভিদ পরিবেশ থেকে শোষণ করে। কি শোষণ করে? এখানে দেখো অপশান 4টে আছে, তোমরা পারলে একটু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি আছে, পরিবেশে অক্সিজেনের উৎস। পরিবেশের অক্সিজেনের উৎস কি? এখানেও অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপরের প্রশ্ন আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এখানে ডেটগুলো দেওয়া আছে, কোন ডেটটা সঠিক হবে তোমরা কমেন্টে জানাও। এবং শেষে তোমাদের আমি অ্যান্সার বলে দেব। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো এখানেও তোমাদের এ বি সি ডি এইভাবে 4টে অপশান দেওয়া আছে। তারপর ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করে? এখানেও তোমাদের 4টে অপশান তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে সৌরশক্তি হলো দেখো এখানেও তোমাদের 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা জানাবে। তারপরে প্রশ্ন সর্বোদয়, দেখো সর্দার সরোবর বাঁধ নির্মাণ কেন্দ্রকে করে প্রতিবাদ গড়ে ওঠার কারণ কী জন্য প্রতিবাদ করে উঠেছিল? দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে। বসুন্ধরা নদীর জল নিয়ে সমস্যা, কোন রাজ্যের মধ্যে সেটা এখানে লিখতে বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের রাজ্য পানি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্য পানি। রেড ডাটা বুক প্রকাশিত হয়, এখানেও অপশানগুলো আছে দেখো। তারপরে প্রশ্ন আছে দেখো, এবারে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 10টা, পরীক্ষায় তোমাদের 2 নম্বরের প্রশ্ন 12টা দেওয়া থাকবে, 10টা অ্যান্সার করতে হবে। এখানে যেগুলো রেখেছি দেখো, লো কার্বন লাইফস্টাইল কি? এক্স-সিটু সংরক্ষণ, ইন-সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? বিপন্ন জীব বলতে কী বোঝো? জীববৈচিত্র্য কাকে বলে? সবুজ শক্তি কাকে বলে? ভারতের সেচ কমিশনের মতে খরাপীড়িত অঞ্চল বলতে কী বোঝো? তারপরে দেখো রিসাইক্লিং পদ্ধতি কি? পুনর্ভব সম্পদ কাকে বলে? পরের প্রশ্ন আছে দেখো ডিসলেক্সিয়া কি? ধোঁয়াশা কি? এরোসোল কি? তারপরে আছে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 4টে প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন, এখানে 6টা প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের। দেখো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এর লক্ষ্য। সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্য। জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্ব। এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি লেখো। জল দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। আর শেষ আছে ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবার তোমরা যে এমসিকিউগুলো দেখেছিলে তার এমসিকিউর অ্যান্সারগুলো করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। এই ছিল তোমাদের এমসিকিউর অ্যান্সার।